নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা তোমাদের সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমি সাধারণ জ্ঞান হতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। আশা করি তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। বাংলাদেশের সংবিধানের নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী। বাংলাদেশের সংবিধানের নাম কি? দি রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের সাংবিধানিক নামের ইংরেজি পার্ট কি? দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? 88°01 থেকে 92°1 পূর্ব দ্রাঘিমাংশে। বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশে 20°34 থেকে 26°38। আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? 90তম। বাংলাদেশের এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত? বাংলাদেশ এশিয়ার দক্ষিণ এশিয়ায় অবস্থিত। বাংলাদেশের মোট আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এখন আমরা জানব বাংলাদেশের সীমারেখা সম্পর্কে। বাংলাদেশের মোট সীমারেখার পরিমাণ কত? 5,138 কিলোমিটার। বাংলাদেশে সর্বমোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? বাংলাদেশ সর্বমোট 5,138 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য 4,712 কিলোমিটার। এটা মাধ্যমিক ভূগোল বই হতে। বাংলাদেশের মোট সীমানার দৈর্ঘ্য জল এবং স্থল নিয়ে কত? 3,191 মাইল। বাংলাদেশের সমুদ্র উপকূল মোট দৈর্ঘ্য কত? 711 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? 716 কিলোমিটার। এখানে দুইটা অংশই সঠিক, মানে দুইটা উত্তরই সঠিক। একটা সোর্স হচ্ছে গিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ হতে, আরেকটা সোর্স হচ্ছে মাধ্যমিক ভূগোল থেকে। আমাদের যদি দুইটাই কোশ্চেনে থাকে তাহলে আমরা দিব হচ্ছে গিয়ে 716 কিলোমিটার। বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য কত? বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 445 মাইল। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল? বাংলাদেশের রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত? অর্থনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 200 নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল সমান 1.852 কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মোট সমুদ্র অঞ্চল কত বর্গ কিলোমিটার? 1,18,813 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সাথে ভারতের সীমানা কত? 4,156 কিলোমিটার। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য কত? 3,715 কিলোমিটার। মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য কত? 280 কিলোমিটার। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হলো কঙ্কট ক্রান্তি রেখা। কঙ্কট ক্রান্তি রেখা হচ্ছে বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে। ট্রপিক অফ ক্যান্সার কি? 23.5 উত্তর অক্ষাংশ। কঙ্কট ক্রান্তি রেখা নিচের কোন জেলার উপর দিয়ে গিয়েছে? রাঙ্গামাটি জেলার উপর দিয়ে গিয়েছে। নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ট্রপিক অফ ক্যান্সার। ঢাকার প্রতিবাদ কোথায়? চিলির কাছে প্রশান্ত মহাসাগরে। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে? অথবা গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান কত ঘন্টা? 6 ঘন্টা। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। এখন জানবো বাংলাদেশের সীমানা সম্পর্কে। এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি বাংলাদেশে আরও 2টা বিভাগ হয় তাহলে মেঘনা বিভাগে হবে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও নোয়াখালী। পদ্মা বিভাগে হবে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর। আমাদের আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে, বিসিএসে এইবার এসেছে যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা হচ্ছে নোয়াখালী এবং সবচেয়ে গরিব জেলা হচ্ছে মাদারীপুর। এই 2টি বিভাগ হলে দেশে মোট বিভাগ হবে 10টি, বর্তমানে আছে 8টি। মেঘনা বিভাগ
এজ থাকবে 6টি জেলা। চট্টগ্রাম বিভাগে জেলা আছে 5টি। আর পদ্মা বিভাগে থাকবে হচ্ছে 5টি জেলা। ঢাকা বিভাগে জেলা হবে হচ্ছে 8টি। মানে চট্টগ্রাম জেলা বিভাগ সংখ্যা কমে 5টি হবে, বা জেলার সংখ্যা কমে 5টি হবে, এবং ঢাকা বিভাগের জেলার সংখ্যা কমে 8টি হবে যদি পদ্মা ও মেঘনা দুইটা বিভাগ হয় তাহলে। বাংলাদেশের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত? বাংলাদেশের সঙ্গে 2টি দেশের আন্তর্জাতিক সীমান্ত। বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোনটি? বাংলাদেশের সীমান্তবর্তী দেশ হচ্ছে ভারত। যে 2টি দেশের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে সে 2টি দেশের নাম হলো ভারত ও মায়ানমার। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা হচ্ছে 32টি। ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত জেলা কয়টি? 30টি। মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত রয়েছে? 3টি জেলার সীমান্ত রয়েছে। কোথায় বাংলাদেশ, ভারত ও মায়ানমারের সীমান্ত পরস্পরকে ছুঁয়েছে, অথবা বাংলাদেশের কোন জেলা 2টি দেশের সীমানা? সেটা হলো রাঙামাটি। বাংলাদেশের কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙামাটি জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত। নিচের কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত আছে? বান্দরবান জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত আছে। নিচের কোন জেলা ভারতের সীমান্তে নয়? কক্সবাজার জেলা ভারতের সীমান্তে নয়। বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়? কক্সবাজার বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই? বান্দরবান জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের ঢাকা বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য হচ্ছে 5টি। বাংলাদেশের সাথে ভারতের কয়টি রাজ্যের সীমান্ত রয়েছে? বাংলাদেশের সাথে ভারতের 5টি রাজ্যের সীমান্ত রয়েছে। নিম্নে উল্লেখিত পার্শ্ববর্তী দেশ ভারত কোন কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত রয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য। বাংলাদেশের নাগা উত্তরে অবস্থিত পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম। ভারতের কোন রাজ্যটি বাংলাদেশে অবস্থিত নয়? নাগাল্যান্ড। সিলেট জেলার উত্তরে কোন ভারতীয় রাজ্য অবস্থিত? সিলেট জেলার উত্তরে মেঘালয় ভারতীয় রাজ্যটি অবস্থিত। মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত? মিয়ানমার বাংলাদেশের দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই? বাংলাদেশের বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নেই। বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা কোনটি? বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ। জেলা না, দুঃখিত, উপজেলা। টেকনাফ ও তেঁতুলিয়া কোন 2টি জেলায় অবস্থিত? টেকনাফ ও তেঁতুলিয়া কক্সবাজার এবং পঞ্চগড় জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি? বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার। তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি জড়িত? তামাবিল সীমান্তের সাথে ভারতের ডাউকি শহরটি জড়িত। বিলোনিয়া সীমান্ত কোন দেশের অন্তর্গত? ফেনীর অন্তর্গত। বেরুবাড়ি কোন জেলায় অবস্থিত? পঞ্চগড় জেলায় অবস্থিত। কোন জেলা মৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত? কুড়িগ্রাম মৌমারী ও বড়াইবাড়ি সীমান্তে অবস্থিত। পাদুয়া স্থানটি বাংলাদেশের কোন জেলার সীমান্তে অবস্থিত? সিলেটের সীমান্তে অবস্থিত। ভূপ্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে কয় ভাগে ভাগ করা হয়েছে? বাংলাদেশে 3টি অঞ্চলে ভাগ করা হয়েছে। অবস্থান অনুযায়ী বাংলাদেশের টারসিয়ারি পাহাড়কে কয় ভাগে ভাগ করা হয়েছে? অবস্থান অনুযায়ী বাংলাদেশের টারসিয়ারি পাহাড়কে 2 ভাগে রয়েছে। রাজশাহী উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত বরেন্দ্রভূমি। বরেন্দ্রভূমি বলা হয় রাজশাহী বিভাগের উত্তর ও পশ্চিম অংশকে। বরেন্দ্রভূমি হল প্লাইস্টোসিন কালের সোপান। বাংলাদেশের পাহাড়গুলো কোন যুগের? টারসিয়ারি যুগের। বাংলাদেশের কোন অঞ্চলের ভূমি উঁচু? বাংলাদেশের উত্তর অঞ্চলের ভূমি উঁচু। ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে বাওয়ালগড়। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারসিয়ারি যুগে। নিচের কোন অঞ্চলটি পাহাড়ি এলাকাভুক্ত নয়? ময়মনসিংহ পাহাড়ি এলাকাভুক্ত নয়। পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে টারসিয়ারি যুগে। সমুদ্র সমতল থেকে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার? 37.50 মিটার। বাংলাদেশের সর্বোচ্চ পাহাড় কোনটি? গারো পাহাড়।
বাংলাদেশ ও ভারতের সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় কোন আদালতে? স্থায়ী সালিসি। বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তি রায়ের কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? 19,867 বর্গ কিলোমিটার। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রের সীমার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালতের রায় হয় কোন তারিখে? 7 জুলাই 2014 সালে। সমুদ্রের সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে বাংলাদেশ আমরা পেয়েছি 1,00,000 বর্গ কিলোমিটারের বেশি জলসীমা। ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? সমুদ্র অর্থনীতির সাথে সম্পর্কিত। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় 2015 সালের কোন মাসে? আগস্ট মাসে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় কবে? 1 আগস্ট 2015-তে। বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় চুক্তি কার্যকর হয় 2015 মাসের কত তারিখে? 1 আগস্টে। ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহল সংখ্যা কয়টি? 162টি। ছিটমহল বিনিময় কার্যকর হয় কোন তারিখে? 31 জুলাই 2015। বাংলাদেশের অভ্যন্তরে ভারতের অভ্যন্তরে বাংলাদেশের কয়টি ছিটমহল আছে? 51টি ছিটমহল আছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কয়টি ছিটমহল আছে? বাংলাদেশের ভিতরে ভারতের 111টি ছিটমহল আছে। ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহল সংখ্যা কয়টি? 162টি। 3 বিঘা করিডোর আয়তন কত? 3 বিঘা করিডোর আয়তন হচ্ছে 178 মিটার ইন্টু 85 মিটার। চুক্তি অনুযায়ী বেড়োবাড়ির বদলে ভারত থেকে কোন স্থানটি বাংলাদেশের পাওয়ার কথা? 3 বিঘা পাওয়ার কথা। দহগ্রাম ও আঙরপোতা ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায় অবস্থিত। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট জেলায় অবস্থিত। 3 বিঘা করিডোর কোন জেলায়? 3 বিঘা করিডোর হচ্ছে লালমনিরহাট জেলায়। ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ছিটমহলগুলো কোন অঞ্চলে অবস্থিত? যেহেতু বর্তমানে কোনো ছিটমহল নেই বাংলাদেশ ভারতের মধ্যে, কাজে এই প্রশ্নটি যুক্তিহীন, বিতর্ক রয়েছে। বাংলাদেশের জলবায়ুর নাম কি? ক্রান্তীয় মৌসুমী। বাংলাদেশের আবহাওয়া দপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। ইন্টারনেটও কিন্তু প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? এখানে কোনোটিই নয়, এটা হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। স্পারসো কি? মহাকাশ গবেষণাকারী সরকারি সংস্থা। SPARSO কোন মন্ত্রণালয়ের অধীনে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। SPARRSO কোথায় অবস্থিত? ঢাকার আগারগাঁয়ে অবস্থিত। SPARRSO কত সালে প্রতিষ্ঠিত হয়? 1980 সনে প্রতিষ্ঠিত হয়। গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশের কোন ধরনের ক্ষতি হতে পারে? বাংলাদেশের নিম্নভূমি নিমজ্জিত হতে পারে। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালখানে, সিলেটের লালখানে। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কোন জেলায় হয়? সিলেটে হয়। বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত? বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 203 সেন্টিমিটার। বাংলাদেশের শীতলতম মাস কোনটি? বাংলাদেশের শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা নিচের কত ডিগ্রি সেন্টিগ্রেড অথবা বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস? সেটা হবে 25.70। বাংলাদেশে বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? 80 ভাগই বর্ষাকালে হয়। বাংলাদেশে কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? সিলেটের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। বাংলাদেশের নিচে কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? লালপুরে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। লালপুরটা কোথায় অবস্থিত? নাটোরে অবস্থিত। গ্রীষ্মকালে বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি? 27.8 ডিগ্রি। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? শ্রীমঙ্গল। বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? এপ্রিল মাস হচ্ছে বাংলাদেশের উষ্ণতম মাস। বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি? নাটোরের লালপুর হচ্ছে সবচেয়ে উষ্ণতম স্থান, কারণ ওইখানে হচ্ছে বৃষ্টিপাত কম হয়। বাংলাদেশে বছরে মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার 0.8 টন। বাংলাদেশের পরিবেশ আন্দোলনের নাম কি? বাপা। পরিবেশ রক্ষার কাজ করে বাপা। কোন মাসে কালবৈশাখী ঝড় হয়? বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে। বাংলাদেশের কোন ঋতুতে স্বতন্ত্র ঋতু বলা হয়? বাংলাদেশের বর্ষা ঋতুকে স্বতন্ত্র ঋতু বলা হয়। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। বাংলাদেশের স্থাপিত প্রধান ভূ উপগ্রহ কেন্দ্র হচ্ছে রাঙামাটির বেতবুনিয়া। বেতবুনিয়া উপগ্রহ কেন্দ্র কোন জেলায় অবস্থিত? রাঙামাটি জেলায় অবস্থিত।
বেতবুনিয়ায় দেশের প্রথম যোগাযোগ উপগ্রহ ভূকেন্দ্র উদ্বোধন করা হয় 14 জুন 1975 সালে। তালিবাবাদ ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের নাম কি? বঙ্গবন্ধু 1। নোটটা তোমরা পড়ে নাও। বাংলাদেশের প্রথম উপগ্রহ বঙ্গবন্ধু 1 উৎক্ষেপিত সংস্থা হচ্ছে কি স্পেস এক্স। স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনারের ছবি ছিল। খুবই গুরুত্বপূর্ণ, মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছে। স্বাধীনতার প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনারের ছবি ছিল। বাংলাদেশে পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত? রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশে বর্তমানে মোবাইল ফোনের কোম্পানি কয়টি? 6টি। নোটটি তোমরা ভালো করে পড়ে নাও। এখন বাংলাদেশের ইতিহাস।